ড্রয়ারের মধ্যে রেখে দাও, ছোট জিনিস। মাথা যন্ত্রণা করছে না, এ তবুও রোলন ঘষলো মাথায়। খুব লাগছে, হাওয়াটা খুব জোরদার, বন্ধ করে দিয়েছে। বাবা দেখো ভালো লাগে, সুন্দর সুন্দর হচ্ছে হু করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ব্রেড বাটার, আর এটা হচ্ছে পোচ। এখানে একটা লরি নাকি উল্টে গেছে, কি অবস্থা এখন। আজকে এবারে ব্যাগে এক্সেস জায়গা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অঙ্কন অফিসিয়াল। এখন বাজে 5:11 সকালবেলা। এখন আমরা বেরোচ্ছি, আমরা যাবো ওয়ে টু দীঘা, মানে গাড়ি নিয়ে। আমি, ভাই আর দীপু। এখানে সব জলের বোতল আমি দুটো নিয়ে নিয়েছি, ব্যাগ সব অলমোস্ট প্যাক করা হয়ে গেছে, সব কিছু রেডি। এবার শুধু ওয়ে টু গো। তাড়াতাড়ি এই জন্যই বেরোবো কারণ রাস্তার মধ্যে অনেক রং ফং আছে, খেলবে তো, মানে রং টং হয়ে যাতে কোনো অসুবিধা না হয়, ওই জন্যই তাড়াতাড়ি বেরানো। কারণ দেখো বাচ্চারা তো রং দেবে, তাদেরকে তো আর আটকানো যায় না, তাতে যাতে মানে কোনো আর কি গায়ে, আগের বার গায়ে পড়েছিল, যাতে গায়েটা না পড়ে, এই কারণে। ভাইও রেডি, একদম চকাচক, ঠিক আছে। সবাই এখন চোখে ঘুম আছে, মেন কথা হচ্ছে এটাই। আর এরা তো জীবনে কোনো দিনও তাড়াতাড়ি ঘুমাবে না কোথাও যাওয়ার আগে। 12টা 12:30 এদের কোটা, ওই কোটা না হলে এদের হবে না। 10টার সময় ঘুম আসে, বলছে 10টার সময় ঘুম আসে। দেখো ঘুমের তো একটা টাইম আছে। পর্দাটা সরানোর যা কাজ, জানলাটা খোলো নি তো, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, চলো। একটা ব্যাগ, এখন আজকে এবারে ব্যাগে এক্সেস জায়গা প্রচুর, ইয়ে কোনো ঝামেলা নেই। ফাইনালি এখন আমরা ওয়ে টু গো। রাস্তা এখন ফাঁকা আছে, আর সবসময় সূর্যের আলোটা ফুটছে তো এখন মানে প্রবলেম হচ্ছে না। 5:15 করে তা এখন পুরো ফাঁকা, সব সূর্যের আলো ফুটছে, স্ট্রিট লাইটগুলোও এখনো অফ হয়নি। তাড়াতাড়ি যত বেরিয়ে যাবো আমরা তত বেটার। চলো, এখন দাঁড়ানো হচ্ছে পেট্রোল নিতে, কারণ পেট্রোল নেই। তেলটা নিয়ে নিলে কি আর হেডেক থাকবে না সারা রাস্তা, কেন আজকে বেশিরভাগ জায়গা বন্ধ থাকবে, খুলবে অনেক কিছু দেরি করে খুলবে, আবার অনেক জায়গা বন্ধ থাকবে, ওই জন্য এখন নিয়ে নেওয়া হচ্ছে। দাঁড়িয়েছি ওই যে লেডিস পেট্রোল পাম্প যেটা আছে নেওয়ালিপুরের, ওখানে ফাঁকা এখন। কাকা আসছে, ওদিকে চলে গেল, কেন বিল নিয়ে গেছে বোধ হয়। ও কি আমি উঠলাম হচ্ছে হুগলি সেতু। ওই চিড়িয়াখানার সামনেটা বন্ধ বলে ওই জন্য আরো একটু বেশি টাইমটা লাগবে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। নাহলে আরো কম টাইমে চলে আসতাম। সকালবেলা ব্রিজের রাস্তা মোটামুটি ফাঁকা, শুধু 4 হুইলারগুলো যাচ্ছে, আদারওয়াইজ ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। এখানে আবার কি সব দাঁড় ফাড় করিয়ে রেখে দিয়েছে, কাজ হচ্ছে মনে হয় ব্রিজে, এই কারণে। হ্যাঁ, শান্ত শিষ্ট জায়গা। এখানে একটা লরি নাকি উল্টে গেছে, কি অবস্থা। রাম 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 রাম, কি অবস্থা দেখো গাড়িটা উল্টে। আরে ড্রাইভারটা লাভ মেরে দিয়েছে নাকি, কে জানে। ড্রাইভারে কিছু হয়নি, সামনে আচ্ছা টার্ন নিতে গিয়ে উল্টে গেছে। কি অবস্থা, টার্ন নিতে গিয়ে পুরো একদম বেশ। তবে এখন আমরা কোলাঘাটে এসে একটা ধাবাতে বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আবার যাওয়া হবে। ভাই এখন বুঝতে পারছে না কি খাবে, এখনো মেনু কার্ডটা দেখেই নিয়ে, এখন একটু মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এখন বুঝতে পারছে না যে সবে মেনু কার্ডটা এসে দিয়ে গেছে। কি জানো, দাঁড়ো আনন্দ রেস্টুরেন্ট, মেনু আনন্দ রেস্টুরেন্ট। বাবা, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, খুব সুন্দর খুব সুন্দর। এই এখন মোটামুটি অর্ডার করেছে কি বলে ব্রেড বাটার, এখন খাচ্ছে। আর ভাইয়েরটা এখনও দেয়নি, ভাইয়েরটা বলছে এখনও গ্রিল হচ্ছে, গ্রিল হয়ে তারপর আসবে। আর এখানে আমাদের ব্রেড বাটার, আর এটা হচ্ছে পোচ, 3টে পোচ এসছে। এই মানে মোটামুটি ফুল ফর্মে আছে এখন। খাবারটা সামনে থেকে দেখে যতটা সুন্দর, ভিতরটা ততটাই নোংরা, কিচ্ছু ঝাঁট ফাট পরিষ্কার কিচ্ছু করে না। চারিদিকে দেখো কি অবস্থা, ইঁদুর ঘোড়ার কল যা অবস্থা। সব সময় এত গান চালালে হবে না, আমি কপিরাইট আসবে আমার, সেটাও আমাকে বুঝতে হবে। গান করলে মুশকিল হয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট। ওই দেখো এরাও আজকে হোলি পার্টি করবে, আর আমারটাকে তো আজকে রেখে দিয়ে এলাম শুধু মানে রঙের ব্যাপার বলে।
ওর একেই একটু স্কিনে একটু অ্যালার্জি আর ইনফেকশনের প্রবলেম আছে, তো রেখে না নিয়ে এলে এই সময় যদি গায়ে এক ফোঁটা রং ওর চলে যায় আমার আর দুঃখের শেষ থাকবে না। এখন হচ্ছে চলে এসেছি নন্দকুমারের রাস্তায়। এই রাস্তা তো ফাঁকা রে, পেছনে প্রেসার হবে আর একটু পর থেকে হবে। মানে এখন হচ্ছে বাচ্চা কাচ্চা সব বালতি ফালতিতে রেডি হচ্ছে নিয়ে, বাচ্চারা রেডি হচ্ছে, তারপরে বেশি বাচ্চার বাবারাও রেডি হচ্ছে। মানে বাসে যাচ্ছে কি সিস্টেম ভাই, সবাই রেডি হচ্ছে, বাচ্চার বাবারাও রেডি হচ্ছে। ও এইসব কেউ বলে? এইগুলো কি হ্যাঁ এইসব ভুলভাল কথা। ও ভাই এখন ঠিক কথা হচ্ছে না, কি বলবো একটু উল্টো পাল্টা বকে ফেলছে। এখন বাবারা জল গুলে দেবে আর বাচ্চারা ফিচকারি দিয়ে মারবে, সোজা এইসব এটাই করবে। হ্যাঁ জলটা মারলে বাবা, আগের বার তো একদম এই করে করে গোল হয়ে গেছে সবার। আগের বারে আমাদের হচ্ছে তোমার গায়ে ওর শার্টে আর আমার প্যান্টে ভর্তি হয়েছিল, আমার গায়ে দিতে পারিনি প্যান্টে। হ্যাঁ 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 ভাই আগে বেরিয়ে গেছে, মাঝখানে আমরা ছিলাম না, আমাদের গায়ের মধ্যে পুরো একদম মানে অল্প এসেছিল। ওরা যখন ওরা মারে প্রেসারে হাওয়াতে যতটা যাবে ছিটকে তো একটুখানি আসবে, ওরা তো আর কেউ আটকাতে পারবে না। এখন এরা নেমেছে কি জন্য? এই যে ডাব খাবে বলে, ডাব খাবে বলে নেমেছে। আর এখানে দেখো কি সুন্দর পুরো ধান, ও ধান কাটা হয়ে গেছে শুকনো, হ্যাঁ চারিদিকটা দেখো। ভাই এখন দেখতে গেছে কোনটা কচি ডাব কোনটা ইয়ে ডাব, এগুলো দেখতে গেছে। ভাই ডাবটা এনেছে দেখো, সেই পুরো সেই দাঁড়া 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 জল পড়ছে হু করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া। ভাই একটা এত বড় ভাই ডাব এনেছে, আমি লাস্টে খেয়ে দীপুকে দিয়ে দিলাম। তুমি বকো না, একটা গোটা ডাব খেতে পারো। ভাই বলছে বাহ কি খেলাম, পুরো একদম গোয়ার ডাবের মতো, বাহ সুন্দর সুন্দর। আমি কখন বললাম? এই তো এক্ষুনি বললি। ভাই আবার রাস্তার এই জায়গাটা গিয়ে একটুখানি কিছুক্ষণ ফটোগ্রাফি করে নিল, ঠিক আছে। এতটা ডাব কখনো খাওয়া যায় নাকি, কত বড় এই সকাল বেলা। আমি যতটা খাবার খেয়েছি আমি আর পাচ্ছি না খেতে। পুকুরে বাবা রে, এখানে হাওয়াটা বেশ ভালো লাগছে, রোদ্দুরও আছে, হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা লাগছে। আর গাড়িতে পুরো দেখো রং ভর্তি, পুরো সামনেও আছে, এখানে তো ইয়ে দিয়েছে বলে ওই জন্য এই দিকটাতে পিচকারি করে মেরেছে, আর আমাদের এই দিকটাতে হচ্ছে মগে করে দিয়েছে, এই জন্য। তুমি কি বলতে চাও? এই যে মগে করে কি বলবো, এটা তো হোলি সবার উৎসব, মানে মনের উৎসব। এখন বাচ্চারা আনন্দ করছে, এটা তো কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, ও বলছে মনের উৎসব। বন্ধ করো, ওটা বন্ধ কর। তুমি কি বলতে চাইছো? এখন বাচ্চারা আনন্দ করছে, একটু পরে বড়রা আনন্দ করবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে আনন্দ আজকে সারাদিনই চলবে মনে হয়। হ্যাঁ আনন্দ, হোলি সাল মে একবার आता है, पूरा दिन मनेगा होली। বাবা গো বাবা, তুমি বাংলাতে হিন্দিতে চলে গেলে কেন? আচ্ছা অল্টারনেটিভ। আচ্ছা এখন এসে গেছি দীঘার গেট ক্রস করছি আমরা। দীঘায় ক্রস করে? না না দীঘা এইসব কি কথা, এই যে গেটটা ক্রস করছি, ভালো লাগছে দেখতে ব্যাপারটা। জাস্ট আমরা রুমে ঢুকলাম, ঢুকে রুমটার ভিডিও দিই, রিভিউটা দিই। দাঁড়াও তোমাদের, সুন্দর মানে খুব বেশি খারাপ না। দরজাটাকে ও আগেই খুলে দিয়েছে, দরজাটাকে লক করে দিই। আবার এই লকগুলো না বিশাল পায়ে লাগে। ম্যাগনেট চলে আসে। এই দরজাটাগুলো হয়ে এটা হচ্ছে বেড, এখানে আমাদের 3 জনের হয়ে যাবে। এটাকে মাঝখানে দেবো যেটুকু, আমি ওদিকে ভাই এদিকে, বা 2 জন যে কোনো একটা দিকে থাকবে। এই বেড সাইডার আছে এখানে একটা, আর এটা হচ্ছে মেনু বুক, এখানে ওদের রেস্টুরেন্টও আছে। আর এটা তো টেবিল আর 2টো চেয়ার আছে দিয়ে। এবারে এখানটা এই ওয়ার্ড্রোবটা বেশ সুন্দর, খুব খারাপ না। হ্যাঙ্গার আছে, ওয়ার্ড্রোবের ভেতরে তোমরা 2টো লকার পাবে, আর নিচে একটা আর কি বড় ইয়ে আছে। আর এটাও সেম আছে, এটা তো ড্রেসিং টেবিল, কাঁচটা খুব ভালো, মানে অনেকটা স্পেস নিয়ে তো তোমাদের দেখতে কোনো প্রবলেম হবে না, তাই না। এখানেও একটা ড্রয়ার আছে, এখানেও একটা ড্রয়ার আছে, আর নিচে এখন আমাদের জুতোগুলো রাখা আছে। এগুলো ওই যে কালকে যে ভেজিটেবলগুলো আমি এনেছি সেগুলো রাখা আছে, ব্যাগটা রাখা আছে। আর এটা তো বাথরুম, বাথরুমটাও ভালো, খুব খারাপ না। আর এই ব্যাগের মধ্যে স্টাইলিশগুলি আছে। আর এটা হচ্ছে টিভির নিচের এই সেলফে না তোমরা প্রচুর জিনিস রাখতে পারো, মানে জিনিসপত্র রাখার প্রচুর স্পেস আছে। আর সব থেকে একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে যে এসিটা আছে, এসিটা কিন্তু সেন্ট্রাল। তোমরা দেখো এসিটা পুরো সেন্ট্রাল আছে। এই যে এখানটা ওদের পয়েন্ট আছে, এখানটাও এই জায়গাটাও আর কি ওদের ভালো আর কি ইয়ে হচ্ছে। এটা একটা ইউনিক জিনিস। বেশিরভাগ আমরা যে কোনো হোটেলে যাই তো সেখানে এসি আর কি এখানে রাখা থাকে, স্পিড হোক উইন্ডো হোক যাই হোক, বাট এখানে আর কি সিস্টেমটা টোটাল আছে সেন্ট্রাল এরিয়া, ইউনিক। এগুলো আমরা শপিং মল ফলে বা হল ফলে সেন্ট্রাল এসে আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো লাগে।
আর এখানে রুমের ডেকোরেশনটা দেখো, ডেকোরেশনটাও সুন্দর। ওদিকে একটা ছোট্ট বেড সাইডের আছে, আর এখানে হচ্ছে গদি দেওয়া আছে, মাঝখানে গোল্ডেন কালারের বেড দেওয়া, দ্যাটস ওয়াই দেখতে ভালো লাগছে। ভালো, অ্যাকোমোডেশন ভালো, খুব বেশি খারাপ না। আর হচ্ছে আছে এখানে আমাদের ব্যালকনি, এখানে এই যে কার্টেন্সটাও খুব সুন্দর। এই যে কার্টেন্সের এই যে মেটেরিয়ালটা আছে না, এই মেটেরিয়ালটা জুট টাইপের দেখো, মেটেরিয়ালটা সত্যি সুন্দর। আর পেছনে এটা টাইগার দেওয়ার ব্যালকনিটা দেখা, ব্যালকনিটা জাস্ট সুপার। হচ্ছে আমাদের ব্যালকনি, সামনে হচ্ছে হোটেলটা, সামনে ইয়ে হয়েছে বলে কোনো ইভেন্ট আছে বলে সাজানো, আর ভালো প্রেশার আছে। হোলিতে দীঘাতে ভালো প্রেশার আছে, মানে আর্টের হোটেল যেগুলো ভালো ভালো হোটেল, সুইমিং পুলের অ্যাকোমোডেশন আছে, সেগুলো রীতিমতো হাউসফুল, মানে প্রচুর প্রচুর মানুষ এসেছে। প্রচুর মানুষ আসার ফলে জিনিসটা হাউসফুল হয়ে গেছে। এখন আমাদের এই মানুষ হবে একটু এই ড্রেসটা চেঞ্জ করলাম, এই কস্টিউমটা পরেছি, কারণ পুলের এখানে পুল আছে, পুলে নামবো বলে। এই কস্টিউম ছাড়া পুলে ওরা অ্যালাউ করে না, এটা যে কোনো হোটেলের একই নিয়ম, এই হোটেল বলে না। ওই যে দীপু ওদিকে আছে, ক্যামেরা ধরে আছে আজকের দীপু, এও সেম অ্যাজ। মা বলছে হাই, ওর মন খুব খুশি, মোটামুটি দীঘাতে এসে এখন রুম টুম বিয়ে পেয়ে গেছে। এখন ওর চিন্তা হচ্ছে কখন একটু আবার চিলি চিকেন কাবাব ফাবাব কী সব অর্ডার দিয়েছে। ভাই তো বাথরুমের কাছে অর্ডারটা ও করেছে, তো সুতরাং এটা ভাই বলতে পারবে। আমি করিনি, অর্ডারটা ভাই করেছে। ভাই বলছে ভাই করেছে, সুতরাং ব্যাপারটা ভাই বলতে পারবে। এখন হচ্ছে আমাদের দীঘা মোড অন যাকে বলে, হোলির আবির ফাবির কিনে এনেছে, ওগুলো আছে। আর ওরা তো আবার রং খেলে পুলে ওরা অ্যালাউ করে না, যে কোনো ইয়েতে পুলে অ্যালাউ করে না, কারণ জলটা নোংরা হয় বলে। রং তুলে নিয়ে যেতে পারবে না রং। হ্যাঁ, তা জল নোংরা হবে অবভিয়াসলি। তো আমি তো ওদের জায়গায় হলে আমিও সেভাবেই বলতাম, তাই না? এটা হচ্ছে ওই জন্য অ্যালাউ করে না। খেলবো বাইরে গিয়েই খেলবো, মুখ ধুয়ে তারপর ঝামাবো, এটাই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমাদের এইগুলো যখন সবে এখন আমাদের খাওয়া দাওয়ার এসে। এইটা কি? এটা চিকেন পকোড়া, এটা পেঁয়াজের মতো দেখতে লাগছে। এটা তো ফ্রেঞ্চ ফ্রাই। এটা বেশ ভালো বানিয়েছে। এটা তুমি ভেজ খাচ্ছ আবার? বাবা দেখেও ভালো লাগে, সুন্দর সুন্দর তাকে দেখো, সুন্দর সুন্দর সুন্দর। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে। সুইমিং পুলে স্নান টান করে সবে এসেছি, আমি ফার্স্টে এসেছি, আমি স্নান করে নিয়েছি। এখন দীপু ঢুকেছে বাথরুমে স্নান করতে, এসেটাকে অফ করে দিলাম। বাবা ঘরটা পুরো চিল্ড হয়ে গেছে, মানে প্রচন্ড খারাপ অবস্থা লাগছে। ঠিক আছে, ভাইকে দেখেন ঠান্ডা লাগছে। এ ভাই কিরম লাগছে? হাওয়াটা খুব জোরদার আছে। বন্ধ করে দিয়েছি এসি। ভাইকে দেখছো, মনে হচ্ছে সে স্নোফল হচ্ছে, কাশ্মীরে বসে আছে, মাছ সে মনে হচ্ছে পুকুর থেকে মাছ পাস। ওকে তো বললাম চল, তোরা তখন পুলে চুপতে ব্যস্ত নাও, এখন ফিল করো ফিল। ও বলছে তার দাদাকে তাড়াতাড়ি করতে, মানে স্নান করতে বললাম, যে তোর দাদা এখন স্নান করছে, পুরোটা বেরাক দেন তুই ঢুকবি। আর এসিটাকে আমি অফ করে দিয়েছি। সত্যি এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে না রুমটা, থাকা যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের সুপার খেতে পেয়েছি, সুপার। আমরা এখন বলছিলাম সয়াবিন আর এটা শুক্তো টাইপ, সয়াবিনের তরকারি, এটা ফুলকপি দিয়ে কিছু একটা, এটা কাইন্ড অফ শুক্তো টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে আলু ভাজা, এটা তো স্যালাড যেমন আছে, এটা মিক্স ফুলকপি এ আছে। এখানেও সেম আছে। খিদে পেয়ে গেছে গো, তাড়াতাড়ি দাদা একটু পেঁয়াজ দেবে। হ্যাঁ, পেঁয়াজ আর একটু আলু ভাজা, তাহলেই হবে। চলো, এই সবে আমরা হচ্ছে লাঞ্চ, মানে আমাদের ইভিনিং এর স্ন্যাক্স এর টাইমে আজকে আমরা লাঞ্চ করে এসেছি। একজনের মাথা ব্যথা করছে, সে এখন সাইডন খাচ্ছে, আর ভাই মনে হয় এখন বাথরুমে ঢুকবে, তার প্রিপারেশন চলছে। কম্বল দেখো, হোটেলের কম্বল দেখো, সে পুরো এবারে সুপার যাকে বলে। দেখছো কি অবস্থা, ছি 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 ছি। যে লাঞ্চ টাঞ্চ করে এসে এ মাঝখানে এর মাথা যন্ত্রণা করছে না, এ তবুও রোলন ঘষলো মাথায়। না করছে। কোথায় রে তুই? এতক্ষণ তো বললি না রে। হ্যাঁ, কি হয়েছে তোমার এখন? শান্তি রে, কি শান্তি, জীবনটা যে কি শান্তি, মানে কি বলবো, শান্তি, শুধু শান্তি। নীরবতা পালন করছি আমরা। কেন শান্তি এসব দিও না বৌদি, তুমি ব্লগে বন্ধ করো, তোমার ভিউয়ার্সরা শুনলেও ভাববে যে এটা নেশা করে। আরে না না, নীরবতা পালন করছো কেন? ওই যে শান্তি, ওর জন্য শান্তি মানে তো নীরবতা। তার কপাল ফপাল মুখ ফুক ভাই চকচক চকচক করছে। সাবাস, গ্ল্যামার বেড়ে যাচ্ছে রে। দেখিস, আমি ওর জন্য বললাম না এই সমুদ্রে যাস না স্নান করতে, ওই সল্ট ওয়াটার, ঠিক আছে? তারপরে লোকি কেজরা, কি হয়েছে? ট্যান ফ্যান পড়ে যাবে, সমুদ্রটা ন্যাচারাল, ট্যান ফ্যান পড়ে যাবে না,
পুলে নামবে। পুলে নামবো। সমুদ্র সমুদ্র, পুল অনেক দূরে থাকে, সমুদ্রর কাছে কেউ নেই, এটাই হচ্ছে ব্যাপার। এখন অলমোস্ট বাজে 12টা 2 রাত্রিবেলা। এই হচ্ছে লিপ বাম খুঁজছে, কোথায় রেখেছে, নিয়ে এসছে কিন্তু লিপ বামটাও খুঁজে পাচ্ছে না কোন জায়গাটা রাখা। এই পাউচটাতে দেখো আছে কিনা, দেখছি। ও খুঁজছে। আমাদের সব ডিনার ফিনার হয়ে গেছে, আর এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে সন্ধ্যেবেলা কেউ আমরা বাইরে বেরোতেই পারিনি, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর 14 বার কারেন্ট যাচ্ছে আর 14 বার কারেন্ট আসছে। বুঝলে, দাঁড়াও লিপ বামটা খুঁজে দিই। রেখে দাও, নিয়ে এসে এই ব্যাগটা সাইডের চেনটাতে ছিল, না ড্রয়ারের মধ্যে রেখে দাও। ছোট জিনিস হারিয়ে গেলে ধরে বাঁধবো তারপর আমি তোমাকে।